দেখুন, এখানে আমরা যারা আছি আমাদের সবার পাসপোর্টের রং নীল। আপনার আমার সবার পাসপোর্টের রং নীল। আমি যখন এমপি ছিলাম তখন প্রথমে 6 বছর আর পরে 15 মাস আমার পাসপোর্টের রং ছিল লাল, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের নানান ধরনের সুযোগ সুবিধা থাকে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েই খেয়াল রাখবেন বিজয় মালিয়া চলে গিয়েছিলেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের নানান ধরনের সুযোগ সুবিধা থাকে। পৃথিবীর অধিকাংশ দেশে তো ভিসাই লাগে না, খুব অল্প কয়েকটি দেশে ভিসা লাগে, এবং আরও নানান ধরনের ডিপ্লোম্যাটিক সুরক্ষা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডাররা পান। তা ধরুন, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে এই চার্টার্ড ব্যুরোক্র্যাট, চার্টার্ড মাফিয়া, তিনি তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার। এবার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যে দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি নেই সেখানে গিয়ে যদি পাসপোর্টটা সারেন্ডার করে অ্যাসাইলাম সিক করেন, তো কেলেঙ্কারি হয়ে যাবে। ফিরবে না, পালিয়ে যেতে চাইছে। পালিয়ে যেতে চাইছে বলেই হাইকোর্ট বলে দিল এসএসকেএমে যেতে। ওনার বাড়ি থেকে এসএসকেএম অল্প দূরত্ব, বন্ধ গাড়িতে বেরোলে হ্যাঁ হতে পারে যে এসএসকেএমে কিছুটা হাঁটতে হলে ডিম খাওয়ার ভয় থাকতে পারে, কিন্তু যেহেতু হাইকোর্ট বলেছে তো এসএসকেএমে যাওয়ার কথা। এসএসকেএমে ডাক্তারদের বোর্ডের সামনে গিয়ে হাজির হওয়ার কথা। সেটা না করে উনি চলে গেলেন সুপ্রিম কোর্টে। মহামান্য সুপ্রিম কোর্টের এই আদেশ অত্যন্ত ওয়েলকাম, কারণ উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার কোনোভাবে বেরোতে পারলে, এবং পৃথিবীর বহু দেশ রয়েছে যে দেশের সঙ্গে ভারতবর্ষের প্রত্যর্পণ চুক্তি নেই, সেফ হ্যাভেন হয়ে যাবে। উনি তো পালিয়ে যেতে চাইছেন, এটা তো লাউড অ্যান্ড ক্লিয়ার। সেই জন্য সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্ট বলেছেন, যা শুনলাম, হাইকোর্টে সেখানে আসতে, এবং হাইকোর্ট তো রায় দিয়েই রেখেছেন, কোনো অসুবিধার কি আছে। এখন মুশকিল হচ্ছে যে এসএসকেএম, এটা ঠিক যে সেবাশ্রয়ের ডাক্তাররা এসএসকেএমে বসে না, মানে সেবাশ্রয় যাদের দিয়ে চিকিৎসা করিয়েছেন তারা এসএসকেএমের বোর্ডে থাকবে না, এটা একটা কারণ হতে পারে। আর আমি তো মানে এই যে সেবাশ্রয়, এত লোকের যে ক্ষতি হয়েছে, ওনার তো চোখের চিকিৎসা সেবাশ্রয় করিয়ে নেওয়া উচিত। উনি তো জনগণের নেতা, জনপ্রতিনিধি। জনগণকে পথে বসিয়ে তারপর উনি বিদেশে যাবেন। আর আমরা তো এ দাবিও করেছি, এগুলো আমরা যে উনি যে চিকিৎসা করিয়েছেন সেখানে ব্যক্তিগত টাকা খরচ হয়েছে না পার্টির টাকা খরচ হয়েছে আমরা তো জানি না। তো এগুলো নিশ্চিতভাবে সব সামনে আসবে। তবে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই রায়কে এই জন্য স্বাগত জানাই, কারণ আমাদের মনে হয় উনি একবার বাইরে যেতে পারলেই পালিয়ে যাবেন। বিজয় মালিয়ার উদাহরণ খেয়াল রাখবেন, বিজয় মালিয়া যখন গেছিলেন পাসপোর্টের রং কিন্তু লাল ছিল। এই চার্টার্ড মাফিয়ারও পাসপোর্টের রং লাল, এবং আমিও যেহেতু লাল পাসপোর্ট 6 বছর এবং পরে 15 মাস ব্যবহার করেছি। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের নানান ধরনের ইমিউনিটি থাকে, ডিপ্লোম্যাটিক পাসপোর্টের নানান ধরনের সুযোগ সুবিধা থাকে। এমনকি বিভিন্ন দেশে যখন ঢুকবেন লাইন পর্যন্ত দিতে হয় না, আলাদা কাউন্টার থাকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডারদের। স্বাভাবিকভাবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার একজন, আর এত কিছুতে যার নাম জড়িয়ে রয়েছে, তিনি এই চোখ দেখাবার নাম করে যাতে পালিয়ে যেতে না পারেন, এটা নিশ্চিত করাটা সমস্ত ল এনফোর্সিং এজেন্সির দায়িত্ব হওয়া উচিত বলে আমরা মনে করি।